দিয়ে দিয়েছি। হ্যাঁ কারণ আছে 15, তার মানে ওইখানে 17 রাউটার ইউজ করা যাবে কোনো একটা হ্যাঁ ছোট্ট এরিয়া নেটওয়ার্কের মধ্যে, ঠিক হুম আছে। হুম EIGRP ওইখানে ম্যাক্সিমাম হোপ কাউন্ট আছে তোমার 255, সো ওইখানে ম্যাক্সিমাম হোপ কাউন্ট 255 মানে কোনো একটা সিঙ্গেল স্টেটটা কভার হবে রাউটার থেকে নেটওয়ার্কটা, ঠিক আছে। বাট OSPF যে প্রোটোকল আছে, সুমন শুনছো তো? হ্যাঁ স্যার হ্যাঁ, সো OSPF প্রোটোকল যেটা আছে, ইট ইজ ইট ইজ হ্যাভিং লাইক তোমার আনলিমিটেড রাউটার, মানে এখানে যত ইচ্ছা অত রাউটারটা তুমি অ্যাড করতে পারবে, ঠিক আছে। সো যত ইচ্ছা অত রাউটারটা আমরা অ্যাড করতে পারবো, মানে ভেবে নাও ইনটু আ সিঙ্গেল বাউন্ডারি, মানে এখানে বর্ডার, মানে আমরা কোনো একটা সিঙ্গেল কান্ট্রিতে পুরো OSPF কোনো একটা সিঙ্গেল প্রোটোকলটা চালাতে পারি, মানে এত বড় একটা প্রোটোকল আছে OSPF, ঠিক আছে। সো OSPF স্ট্যান্ড ফর ওপেন সকেট ফাস্ট ফাস্ট। এই যা আমি CCN এ যা ডক ফাইল দিয়েছি ওইখানে OSPF পুরো ডেফিনেশনটা লেখা আছে, ঠিক আছে। এর রেডি ভ্যালু আছে তোমার 110। সো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা পড়াশোনা দরকার আছে, সেটা হচ্ছে তোমার OSPF মানে নিজের রাউটিং টেবিলটা নিজের রাউটারের সঙ্গে কি ধরে এস্টাবলিশ করে নিজের রুটটা, ওকে। সো এই রুটটা এস্টাবলিশ করা মানে ভেবে নাও একটা রাউটার আছে তোমার কলকাতাতেই, আর সেকেন্ড রাউটার আছে তোমার কলকাতার তোমার এখানে কর্নারে তোমার সুভাষ গ্রামের কাছে। সো মানে লোকেশন যাই হোক, বা এখানে ভাবো যে একটা সিঙ্গেল রাউটার অন্য রাউটারের মধ্যে যদি কমিউনিকেট করতে চাই, তাহলে ওরা কি রকম নিজের রুট আপডেট করে যে এত লম্বা রুট মানে তৈরি হয়ে যায় তোমার পুরো এন্টায়ার ইন্ডিয়া অবধি, মানে এত বড় একটা প্রোটোকল আছে, ঠিক আছে। সো এটা হবে কি রকম স্যার, দেখো এখানে রাউটার 1 লেখা আছে, দেখতে পাচ্ছ, LSDB রাউটার 1, রাউটার 1, এখানে রাউটার 2। সো এই রাউটার 1 রাউটার 2 মানে দেখো এখানে তিনটে রাউটিং, হ্যালো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউট করে দাও যদি চাও তো, ঠিক আছে, যার যার ভয়েস আসছে, ঠিক আছে, ওরা শুধু মিউট করবে। সো এখানে তিনটে প্রসেস আছে রাউটিং প্রোটোকলটা আপডেট করা OSPF এর মধ্যে, ঠিক আছে। তিনটে স্টেট আছে, দেখো there are three আপডেট স্টেট ইন OSPF। যেটা সব থেকে প্রথম হচ্ছে ওটা তোমার হচ্ছে LSA। LSA হচ্ছে তোমার LSA স্ট্যান্ড ফর লিঙ্কস স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। সাপোজ করো আমি একটা রাউটার যেটা রাউটার 1 এন্ড রাউটার 2 থেকে একবার কানেকশন করেছি, সো এখানে যদি আমি OSPF চালাই, সো OSPF রুটটা এস্টাবলিশ মানে তোমার এই তিনটে ফেজের মধ্যে এই রুটটা এস্টাবলিশ হবে। সো ফার্স্ট স্টেপ আছে তোমার LSA। সো LSA এর মধ্যে কি হয় স্যার, LSA হচ্ছে তোমার লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কি হবে, রাউটার 1টা তোমার নিজের লিঙ্কটা অ্যাডভার্টাইজ করবে, কাকে, রাউটার 2টাকে, ঠিক আছে। লিঙ্কটা অ্যাডভার্টাইজ করলো ফর দ্য পারপাস অফ কানেক্টিং লিঙ্ক। সো ওই লিঙ্কটা অ্যাডভার্টাইজ করার পর যখন রাউটার 2 দেখবে যে এ কে আছে ভাই নেটওয়ার্কের মধ্যে অ্যাডভার্টাইজ করছে আমার সাথে, আমার সাথে তো কানেক্টেড আছে, কিন্তু এ কি অ্যাডভার্টাইজ করছে, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। তো ওই জায়গাতে ও বুঝে যাবে যে এখানে এই রাউটারের মধ্যে OSPF চলছে, রাউটার 2টা বুঝে যাবে। সো ওই জায়গাতে কি হবে, LSA দিয়ে মানে লিঙ্কটা অ্যাডভার্টাইজ হলো রাউটার 1 এ, এবার রাউটার 2 কি করবে, ওই LSA টা অ্যাকসেপ্ট করে নিজের LSA টা পাঠাবে যে আমার কাছে এই তোমার লিঙ্কটা এসেছে, তুমি আমার লিঙ্কটা সিনক্রোনাইজ করো। রাউটার 1টা লিঙ্ক দিল রাউটার 2টাকে, তারপরে রাউটার 2 দিয়েছে লিঙ্কটা রাউটার 1টাকে, লিঙ্ক অ্যাডভার্টাইজমেন্ট করেছে, লিঙ্ক অ্যাডভার্টাইজমেন্ট। এটা ভার্চুয়ালি হবে, তোমরা দেখতে পারবে না, এর জন্য কিছু একটা কমান্ড মারা দরকার নেই, ঠিক আছে। সো এটা লিঙ্ক অ্যাডভার্টাইজমেন্ট হলো, এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। দেখো LSA এখানেও গিয়েছে, তারপরে রাউটার 1 টু রাউটার 2, তারপরে রাউটার 2 টু রাউটার 1 ও এসেছে LSA। ক্লিয়ার, এখানে কোনো প্রবলেম? সো এটা যখন এটা হয়ে যাবে, তারপরে দেখো এখানে আমি অ্যারো বানিয়েছি, বোথ ওয়ে অ্যারোটা। সো এই অ্যারো মানে টিক হয়ে গেছে, তার মানে কি আছে, এই রাউটার থেকে এই রাউটার অবধি তোমার লিঙ্ক আছে, ঠিক আছে। OSPF প্রথমে রাউটারটাকে লিঙ্ক করে। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার LSU, লিঙ্ক স্টেট আপডেট। এই লিঙ্ক স্টেট আপডেট LSU তে স্যার কি হয়, এবার যখন লিঙ্ক LSA যেটা ফার্স্ট স্টেপটা যেটা হয়ে যাবে, লিঙ্ক সিনক্রোনাইজেশন বোথ ওয়ে থেকে হয়ে যাবে, রাউটার 1 টু রাউটার 2, রাউটার 2 টু রাউটার 1। তারপরে সেকেন্ড স্টেপ হবে LSU, লিঙ্ক স্টেট আপডেট ফ্রম রাউটার 2 টু রাউটার 1 টু রাউটার 2। সো স্যার LSA তে তো স্যার আপনার বলেছিলেন আপনি লিঙ্কটা আপডেট হয় ওয়ান রাউটার টু আনাদার রাউটার, বাট LSU তে কি হয় স্যার, LSU তে কি হবে, লিঙ্ক স্টেট আপডেট মানে এই রাউটারের মধ্যে যা তোমার রাউটিং প্রোটোকল আছে এর রুটটা আপডেট করবে। মানে রাউটার তোমার এই এখানে যা আইপি গুলো ডাউন আছে, ফর এক্সাম্পল করো রাউটার 1 এর মধ্যে 10 এর 10.0.0.1 চলছে, এখানে চলছে তোমার 192.168.1.0.2 বা 1, ঠিক আছে। এই রাউটার মধ্যে আছে রাউটার 2 তে, রাউটার 1। এবার রাউটার 1 কি রকম বোঝাবে রাউটার 2 টাকে যে আমার ভিতরে এই আইপিটা চলছে, ঠিক আছে। তো এখানে কি হবে, LSU যে থাকে লিঙ্ক স্টেট আপডেট, ও কি করবে রাউটার 1 থেকে রাউটার 2 তে মানে
নিজের লিঙ্কটা স্টেট আপডেট করবে রাউটার 2 কে, যে ভাই তুই দেখে নে আমার কাছে এই রাউটার মানে এই আইপি ইনফরমেশন আছে, এই আইপি ইনফরমেশনটা তুই স্টোর করে নে, কেন এই আইপি থেকে আমি তোর থেকে কমিউনিকেশন করব। সো এবার রাউটার 2 ভাববে আচ্ছা তুই এই আইপি দিয়ে কমিউনিকেশন করবি, ওকে, সো আমার এই আইপি থাকবে তোর সাথে কমিউনিকেশন করা। ও নিজের আইপিটা অ্যাডভার্টাইজমেন্ট করবে, মানে অ্যাডভার্টাইজমেন্ট বলছি, ও নিজের লিঙ্কটা স্টেট আপডেট করবে রাউটার 1 টাকে। দেখো এলইসইউ একটা এখানে গেছে, আর একটা তোমার এলএসইউ রাউটার 2 থেকে রাউটার 1 এ গেছে, মানে 1 থেকে 2, 2 থেকে 1, ঠিক আছে, বোথ ওয়ে হলো। সো বোথ ওয়ে থেকে তোমার রাউটিং তোমার আপডেট হলো যে কোথায় কি আইপি চলছে। সো এই যে জিনিস আমরা করলাম এলএসএ এলএসইউ, এখানে একটা ইনফরমেশন তৈরি হচ্ছে রাউটারে এনভি র্যামের ভিতরে। এনভি র্যাম আমরা জানি এক টাইপ অফ রোমের মতন আছে, ওটা ভলাটাইল হয় না, ওটা পুরো তোমার পার্মানেন্ট র্যাম আছে, মানে ওটা মানে রাউটারটা রিস্টার্ট হলেও তোমার ওইখানে কিছু হবে না। সো এখানে একটা ডেটাবেস তৈরি হচ্ছে রাউটার ভিতরে। সো রাউটার 1 স্টোর করলো যে রাউটার 2 মধ্যে কি আইপি আছে সেটা স্টোর করলো এলএসইউ দিয়ে। এবার এলএসএ দিয়ে ও লিঙ্কটা স্টোর করলো যে এখানে এই লিঙ্ক থেকে আমাকে রাউটার 2 থেকে কমিউনিকেট করতে হবে। সো এটা করার পর কি হবে, যে থার্ড স্টেপ যেটা আছে লিঙ্ক স্টেট ডেটাবেস, লিঙ্ক স্টেট ডেটাবেসের মধ্যে কি হয় এলএসডিবি। এবার ভেবে নাও এর কাছে যে এত ইনফরমেশন আসলো তোমার এলএসএ এলএসইউ, এবার পুরোপুরি ইনফরমেশনটা ও রাউটার 2 এর সাথে শেয়ার করবে। ভাববে দেখ যে আমি যত অব্দি বুঝতে পেরেছি তোর কাছে লিঙ্ক কি আছে, তোর কাছে আইপি কি আছে, আমার ডেটাবেসটা তুই নিজের কাছে রেখে নেয়, তোর কাজ লাগবে। ও অ্যাডভার্টাইজ করবে, মানে এলএসডিবিটা সিনক্রোনাইজ করবে এখান থেকে তোমার রাউটার 1 থেকে রাউটার 2। এবার রাউটার 2 দেখবে যে আচ্ছা তোর কাছে এই ইনফরমেশন গুলো যেটা আমি দিয়েছিলাম সব আছে, তো ঠিক আছে তুই ডেটাবেসের মধ্যে স্টোর করে নিয়েছিস। তারপরে এলএসডিবি কি করবে, নিজের কাছে যা রাউটার 1 এ ইনফরমেশনটা স্টোর করলো আর নিজের যে আইপি গুলো আছে ও সব একসাথে মিলিয়ে একটা বাঞ্চ শেয়ার করলো, মানে ওই এলএসডিবিটা, মানে ওই ডেটাবেসটা রাউটার 2 নিজের ডেটাবেসটা রাউটার 1 এর সাথে শেয়ার করবে। সো এটা এখানে দিয়ে মানে তিনটে স্টেটের মধ্যে যা যখন আমরা কোনো একটা প্রোটোকলটা আপডেট করি, মানে এটা তিনটে 3 ওয়ে থেকে তোমার এটা মানে কোনো একটা প্রোটোকলটা আপডেট হয়। সো এই প্রোটোকলে মানে অনেক এক টাইপ অফ রিলায়েবিলিটি প্রোটোকল আছে। ওএসপিএফ আমি বলে দিচ্ছি সিসকো রাউটার মধ্যে ইউজ হয়, বাট ইট ইজ নট দ্য সিসকো প্রোপ্রাইটারি, মানে এটা সিসকো ডেভেলপ করেনি এই প্রোটোকলটাকে, এটা তোমার মোস্টলি তোমার নন সিসকো রাউটারের মধ্যে ইউজ হয়, ঠিক আছে, বাট তুমি সিসকোতেও এটা চালাতে পারো, সেটার জন্য আমরা এখানে শিখছি। ওকে, সো চলো এবার এই ফার্স্ট স্টেপটা তো এখানে আমি লাস্ট ক্লাসের মধ্যে বলেছিলাম, সুমন এবার এসছে ইন্টু এসছে, এদের হয়নি, সো আবার বলে দিয়েছি। সো এখানে এবার আমি একটু নিচনে যাই, নিচনে কিছু থেকে উপরে বলি। সো এইবার দেখো সবাই লাইনে আছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। সো এবার দেখো এইখানে আমি একটা ডেমো দিয়েছি, এই ডেমোতে মানে ভেবে নাও আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে 50 রাউটার আছে, মানে আমরা এখন প্রোটোকলটা মানে আপডেট করছি, মানে নেটওয়ার্কটা বড় করছি স্লোলি স্লোলি করে, ঠিক আছে। সো ভেবে নাও এখানে 50 রাউটারের মধ্যে ওএসপিএফ চলছে, ঠিক আছে। সো প্রথমে যেটা আমরা দেখলাম এলএসএ এলএসইউ এন্ড এলএসডিবি, এই তিনটে স্টেট দিয়ে তোমার রাউটিং প্রোটোকল ইনফরমেশনটা ওয়ান রাউটার টু আনাদার নেবার রাউটারের মধ্যে আপডেট হয়। সো এই যে জিনিস হচ্ছে, এই জিনিসটা দিয়ে ভেবে নাও এটা হচ্ছে তোমার রাউটার 1, এখানে লেখা আছে দেখো, এটা হচ্ছে তোমার রাউটার 2। সো রাউটার 1 রাউটার 2 এর সঙ্গে সবকিছু সিনক্রোনাইজ করবে। এবার রাউটার 3 এর নেটওয়ার্কের মধ্যে তুমি অ্যাড করলে, এবার রাউটার 3 তে তুমি যখন অ্যাড করবে রাউটার 2 এর সঙ্গে, সো তারপরে আমাকে বলো যে রাউটার 2 মানে রাউটার 2 থেকে রাউটার 3 থেকে ওই তিনটে ওয়ে হবে তোমার এলএসএ এসডিবি। তারপরে এই তিনটে স্টেপ করার পর রাউটার 3 এর কাছে কি কি ইনফরমেশন হবে, রাউটার 2 ইনফরমেশন হবে, রাউটার 1 এর ইনফরমেশন হবে, না শুধু রাউটার 2 এর ইনফরমেশন হবে? রাউটার 1 রাউটার 2 দুটোরই হবে। কেন রাউটার মানে 1 ডিফারেন্সিয়েট করো? হ্যাঁ হ্যাঁ বলো রাউটার বলো। 1 তো রাউটার 2 কে ইনফরমেশন সেন্ড করেছে। ভেরি গুড। সো রাউটার 2 তে যা ডেটাবেস আছে, যা ডেটাবেস আপডেট করলো লিংক স্টেট ডেটাবেস আপডেট, সো ওটা এলএসডিবি। সো ওইখানে কি হয় যে পুরো রাউটার 1 এর ডেটাবেসটা তোমার রাউটার 2 এর সঙ্গে সিনক্রোনাইজ আছে, ঠিক আছে। এবার যদি আমি কোনো একটা অন্য রাউটারটা অ্যাড করি নেটওয়ার্কের মধ্যে, সো ওই নেটওয়ার্কের মধ্যে দাঁড়াও এখানে কিছু অ্যাড হয়েছে নাকি দেখি, চ্যাট, স্যার আমি জয়েন করেছি, ওকে।
হ্যাঁ সঞ্জু জয়েন করে গেছে, গুড। কোথায় গেল ওই ইমেজটা? হ্যাঁ এখানে দেখো। সো এই জায়গাতে এবার কি হয়েছে যে রাউটার 3 যদি রাউটার 2 এর সাথে মানে তিনটে স্টেপ মানে আপডেট করে রাউটার টেবিলটা আপডেট করার জন্য, তাহলে ওর কাছে রাউটার 1 এ ওই ইনফরমেশন এসে যাবে, রাউটার 1 এ কি ডেটাবেস আছে ওটা রাউটার 3 মধ্যে এসে যাবে। সো এইরকম করে করে যদি আমি রাউটার 4 টা অ্যাড করি, তাহলে বলো যে রাউটার 4 এর কাছে কাকা কি মানে কি কি ইনফরমেশন থাকবে যদি আমি এই তিনটে স্টেটটা মানে এখানে ওএসপিএফ টা আপডেট করে, তাহলে রাউটার 4 এর কাছে কি কি ইনফরমেশন থাকবে বলতে পারবে? 1 2 3 তিনটেই থাকবে। 1 2 3 তিনটেই থাকবে, ভেরি গুড। সো এই জায়গা যদি ভেবে নাও এইরকম করে করে আমি 50 নেটওয়ার্কটা রাউটারের মধ্যে অ্যাড করি, তাহলে 50 নেটওয়ার্কের মধ্যে তোমার একটা যে রাউটার আছে 49 মানে 49 নেটওয়ার্কটা মানে 49 রাউটারটা যদি মাইনাস করে দিই, একটা শুধু রাউটারের মধ্যে দেখি, তাহলে একটা রাউটারের মধ্যে পুরো 49 রাউটারের মানে ইনফরমেশন পাওয়া যাবে। ইজ দিস পসিবল? তো মানে আমি এটাই বলছি 50টা রাউটার আছে ওএসপিএফ নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে? ওই 50টা রাউটারের মধ্যে যদি কোনো একটা রাউটারের মধ্যে তুমি খুঁজবে যে এই 50 রাউটারের ডিফারেন্ট মানে বাকি যা 40, এই ব্যাকগ্রাউন্ড মিউট করো, ব্যাকগ্রাউন্ড মিউট করো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউট করে রাখো। তো এবার এখানে দেখো, সো এবার এইরকম করে লিঙ্কটা আপডেট হবে তোমার মানে তিনটে মানে ডেটাবেসটা আপডেট করে রাউটার 1 রাউটার 2 রাউটার 3 রাউটার 4, এবার 50 নেটওয়ার্ক হয়ে গেছে মানে 50 রাউটার হয়ে গেছে। সো রাউটারে 1 এর কাছে কি 50 রাউটার মানে বাকি যা 49 রাউটার আছে ওদের ইনফরমেশন থাকবে রাউটার 1 এর মধ্যে, না শুধু নিজের ইনফরমেশন থাকবে, না শুধু রাউটার 2 এর ইনফরমেশন থাকবে? 49 রাউটারের ইনফরমেশন থাকবে নাম্বার 50 রাউটারের কাছে। হ্যাঁ সো নাম্বার 1 এর রাউটার কাছে মানে যত নেটওয়ার্কের মধ্যে যত রাউটার থাকবে ওদের কাছে ইচ এন্ড এভরি এন্টায়ার রাউটার যা যা নেটওয়ার্কের মধ্যে সঙ্গে কানেক্টেড আছে ওদের সাথে, সো নাম্বার 1 রাউটারের মধ্যে প্লাস তোমার 49 রাউটার যত আছে ওদের পুরো ইনফরমেশন থাকবে কোন একটা সিঙ্গেল রাউটারের মধ্যে। সো এইভাবে যদি ভাবো আমাদের নেটওয়ার্কের মধ্যে যদি 200 বা 500 রাউটার হয়, 500 রাউটার বা 1000 রাউটার হয় কোন একটা স্টেটের মানে নেটওয়ার্কটা বানাতে জন্য, তো ওই জায়গাতে রাউটারে যা স্টোরেজ সাইজ আছে ওটা অনেক বেশি হয়ে যাবে, রাইট? হ্যাঁ ওটা অনেক ওটা অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ সো ওটা অনেক বেশি হয়ে যাবে। সো একটা রাউটারের মধ্যে যদি মানে যত রাউটার নেটওয়ার্কের মধ্যে আছে ওদের সবাইটা ইনফরমেশন যদি থাকে তাহলে ওটা অনেক বেশি হয়ে যাবে। তো এই জায়গাতে পুরো ইন্ডিয়াতে প্রোটোকল কি রকম ডেভেলপ করবে? সো এই জিনিসটা সরানোর জন্য একটা কনসেপ্ট বেরিয়েছে তোমার ওএসপিএফ এর মধ্যে, যে রাউটারের ডেটাবেস সাইজটা অনেক বড় হবে না, মানে মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোনো একটা রাউটারের মধ্যে এতই ইনফরমেশন থাকবে। সাপোজ করো কলকাতার মধ্যে একটা রাউটার আছে, যত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত রাউটার আছে ওর ইনফরমেশন থাকবে শুধু, নট দ্য এন্টায়ার ইন্ডিয়া। মানে আমি রাউটারটাকে ডিভাইড করে দেবো আলাদা আলাদা ভাগে, লাইক দিস, মানে এরিয়াতে ডিভাইড করে দেবো, ঠিক আছে? এটাকে একটু বড় করি, এটাকে একটু বড় করে নিই। মানে আমি এটা চাইছি কলকাতার মধ্যে যত রাউটার আছে ও কলকাতার মধ্যে, কলকাতা বা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা যা রাউটার আছে ওর কাছে এত ইনফরমেশন থাকবে যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি ডেটাবেস কি আছে জিনিস পুরো এন্টায়ার জিনিসটা রাউটিং এর মধ্যে থাকবে, ঠিক আছে? আমি ওটা করতে পারি, অত মানে রাউটারের মধ্যে ক্ষমতা আছে। বাট একটা রাউটারের মধ্যে পুরো এন্টায়ার পুরো নেটওয়ার্কের মধ্যে, নেটওয়ার্ক বলছি পুরো ইন্ডিয়ার মধ্যে কি কি রাউটার কি কি আইপি চলছে, তাহলে অত আপডেট মানে যদি দেখতে যাবে তাহলে রাউটারটা তো মানে হ্যাং করবে, মানে ঠিকঠাক কাজ করবে না সেই জায়গাতে, মানে অ্যাক্সেস ওভারলোডিং হয়ে যাবে মানে, ঠিক আছে? তো সেই কনসেপ্টটা যদি সরাতেই যাই আমরা, তো আমরা রাউটারটাকে যেরকম আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 500 রাউটার চলছে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমি একটা ডেমো দিলাম। এবার গোয়াতে চলছে তোমার সাপোজ করো 100 রাউটার, এবার মুম্বাইতে চলছে তোমার 1000 রাউটার। সো এই জায়গাতে আমরা কি করব, এদেরকে আলাদা আলাদা এরিয়াতে ভাগ করে দেবো, ঠিক আছে? সাপোজ করো না এটা যা উপরে যেটা আমার মাউসটা কার্সারটা দেখতে পাচ্ছ, এই যে উপরে আছে এটা অফ ব্যাকবোনে মানে ব্যাকবোন এরিয়া, অফ ব্যাকবোন এরিয়া আমি কি আছে ওটা বলছি।
সো এটা ভেবে নাও এটা আছে কলকাতা, এটা আছে তোমার মুম্বাই, এটা আছে তোমার ছোট একটা গোয়া। সো এই জায়গাতে আলাদা আলাদা আমি ভাগ করে দিলাম এরিয়াতে, ঠিক আছে। এবার আলাদা ভাগ করে কোন একটা সেন্ট্রাল রাউটার আমি তৈরি করব, যে রাউটারে হবে তোমার সার্ভার রাউটার। ওই সার্ভার রাউটার মানে ওটা হবে তোমার ওএসপিএফ এ আমরা বলতে পারি ব্যাকবোন রাউটার। ব্যাকবোন রাউটারের মধ্যে কি হবে, আমরা ওই ব্যাকবোন রাউটার দিয়ে মাল্টিপল এরিয়াটা রান করব। ফর এক্সাম্পল আমি বলছি, সাপোজ করো কলকাতা যেটা আছে, কলকাতা বলছি বারবার, ওয়েস্ট বেঙ্গল যেটা আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের এরিয়া একটা আইডি দেবো। দেখো এখানে দু টাইপের এরিয়া আছে। প্রথমে এরিয়া বোঝে নাও, হোয়াট ইজ দিস এরিয়া, মানে এরিয়া দিয়ে আমরা রাউটার থেকে ভাগ করি। ইন্ডিয়া মানে ইন্ডিয়া বলছি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, তারপরে মুম্বাই, গোয়া, আমরা এরিয়া করে দেবো। একটা এরিয়াকে স্পেশাল কোনো একটা এরিয়া আইডি দেবো, এর আইডি দিয়ে আমরা ভাগ করে দেবো। সো এরিয়া তোমার দু ধরনের হয়, একটা এরিয়া জিরো হয়, একটা অফ ব্যাকবোন এরিয়া হয়। এরিয়া জিরো হচ্ছে তোমার সার্ভার রাউটার, যে রাউটার থেকে তোমার ব্যাকবোন রাউটার পুরো এন্টায়ার কানেকশনটা চলছে এরিয়াতে, ঠিক আছে, ওটা হবে তোমার সার্ভার রাউটার। আর ব্যাকবোন এরিয়া রাউটার থেকে আমরা কি করব, মানে ও হেল্প করে আলাদা আলাদা অফ ব্যাকবোন এরিয়াকে কমিউনিকেট করাতে। সো আমি ওইখানে আসি। সো আপাতত এতই বুঝছো যে ব্যাকবোন এরিয়া হচ্ছে আমার রাউটার, সার্ভার রাউটারটা, যেটা ভেবে নাও একটা আমাদের এয়ারটেল সার্ভার আছে ব্যাঙ্গালোরতে। সো ব্যাঙ্গালোরের মধ্যে যা রাউটার আছে ওইখান থেকে সব পুরো ইন্ডিয়াতে ট্রান্সমিশন হচ্ছে আলাদা আলাদা করে, এরিয়া এরিয়া ওয়াইজ ভাগ করে। তো এরিয়া যেটা তোমার ব্যাঙ্গালোরতে আমার যেটা রাউটার আছে সিসকোটা, ওটা আমি ওএসপি এ চালাচ্ছি। ওইখানে যে রাউটারের মধ্যে আমি এরিয়া আইডি দেবো, ওটা এরিয়া আইডি দিয়ে দেবো 0। আর বাকি ওয়েস্ট বেঙ্গল, মুম্বাই, গোয়া, এখানে যা আলাদা আলাদা স্টেট আছে, ওই সব জায়গাতে আমি 1 থেকে 65,535 অব্দি এরিয়াটা ইউজ করতে পারি। মানে যেটা আমার সার্ভার হবে ওর এরিয়া আইডি 0 হবে, ওটাকে আমরা ব্যাকবোন এরিয়া বলবো। আর যেটা নন সার্ভার এরিয়া থাকবে ওটাকে আমরা 1 থেকে, ওটাকে আমরা অফ ব্যাকবোন এরিয়া বলবো, যার আইডি 1 to 65,535 হবে। এবার এখানে কিছু জিজ্ঞাসা করো যে কোনো মানে কোয়েরি আছে না এর স্যার থেকে আমার আগে একটা বলে কোয়ারি দিই? আছে। হ্যাঁ বলো। স্যার এখানে তো দেখতে পাচ্ছি আমরা অফ ব্যাকবোন এরিয়ায় 65,535 রাউট নাম্বার পর্যন্ত এরিয়া ডিপেন্ড করতে পারবো, মানে এই নাম্বার পর্যন্ত আমরা রাউটারও দিতে পারবো। হ্যাঁ কিন্তু স্যার আমরা তো জানি ওএসপিতে আমরা আনলিমিটেড রাউটার নিতে পারি। দেখো আমি বলছি, এরিয়া আইডি যেটা আছে, এরিয়া আইডি মানে কি, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাপোজ করো 500 রাউটার চলছে, তো পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি একটা এরিয়া আইডি দিতে পারি, এরিয়া 1। মানে স্যার আমরা আলাদা 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 মাল্টিপল আলাদা রাউটারের মধ্যে আলাদা আলাদা রাউটারের মধ্যে আলাদা আলাদা আইডি হবে না, এটা এরিয়া আছে মানে এরিয়া এরিয়া ওয়াইজ আইডি হয়, রাউটার ওয়াইজ হয় না। মাল্টিপল রাউটারের মধ্যে একটা এরিয়া আইডি দিতে পারি। হ্যাঁ মানে ভেবে নাও আমার মানে 1 লাখ রাউটার আছে, ওই 1 লাখ রাউটারের মধ্যে আমি একটাই আইডি দিয়ে দিলাম 1। সো 1 দিয়ে মানে 1 লাখ রাউটার রান হবে। মানে এখানে ওএসপিএফ এর মধ্যে আনলিমিটেড রাউটার বলেছে, মানে ওরা কিছু একটা ভেবে বলেছে, ঠিক আছে, ওইরকম বানিয়েছে এই প্রোটোকলটা। ওকে, ওকে সো তুমি যে কোয়েরিটা করলে ওই কোয়েরিটা তোমার কনসেপ্টটা এটাই ছিল যে স্যার যদি আপনি আনলিমিটেড রাউটার বলছেন তাহলে এখানে কিছু একটা রেঞ্জ কেন দেওয়া আছে। সো এটা এরিয়ার রেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে, এটা এরিয়ার রেঞ্জ, ইট ইজ নট দ্য রাউটার রেঞ্জ। আমি বললাম রাউটার ইট ইজ আনলিমিটেড রাউটার উই ক্যান অ্যাড। ওকে, সো এই ব্যাপারটাই আছে এখানে। তো এবার দেখো ব্যাকবোন এরিয়া অফ ব্যাকবোন এরিয়া কি আছে সেটা বুঝে গেছো, মানে এখানে কোনো কোয়েরি আছে না? তাহলে বলো আমি আবার এটা এক্সপ্লেইন করবো। না স্যার। স্যার বুঝেছি। অফ ব্যাকবোন এরিয়া ওটাই যেটা আমার সার্ভার নেই, যেটা ক্লায়েন্ট আছে যেখানে আমি সার্ভিস গুলো চালাচ্ছি আলাদা আলাদা স্টেটে। আর ব্যাকবোন এরিয়া আমার ওটাই আছে যেটা দিয়ে আমরা পুরো সার্ভিসটাকে ট্যাকল করছি। আমি ব্যাকবোন এরিয়াটা আরো ভালো করে এক্সপ্লেইন করছি। সো এখানে আপাতত এটাই ঠিক ছিল। এবার দেখো অফ ব্যাকবোন এরিয়া যেটা স্যার হচ্ছে কলকাতা। অফ ব্যাকবোন এরিয়া কতগুলো রাউটার ম্যাক্সিমাম নেওয়া যাবে বললেন একটু আগে? আনলিমিটেড। আনলিমিটেড রাউটার আছে অফ ব্যাকবোনে? হ্যাঁ, মানে পুরো ওএসপিএফ এর মধ্যে তোমার আনলিমিটেড রাউটার আছে, ঠিক আছে, মানে রাউটার নিয়ে কোনো ব্যাপার নেই এখানে। সো এই জায়গাতে দেখো সাপোজ করো কলকাতাতে তোমার 500, কলকাতা বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার 500 রাউটার চলছে, ঠিক আছে। এবার তুমি ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলে যে রাউটার গুলো আছে ওটা মুম্বাইতে যে রাউটার গুলো রাখা আছে, ওরা দুজন মানে নিজেদের মধ্যে মানে কমিউনিকেট করবে, মানে পিং করবে, কমিউনিকেট করবে কিছু একটা জিনিস করার জন্য, ঠিক আছে। সো ওই সিনারি তো তুমি কি করবে, মানে এইটা তো আমরা এরিয়া ওয়াইজ ভাগ করে দিলাম। এরিয়া আইডি সাপোজ করে নাও ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে দিলাম আমি এরিয়া 1, আর মুম্বাইকে দিয়ে দিলাম এরিয়া 2। সো এই জায়গাতে তো এরিয়াটা আলাদা, যদি এরিয়াটা আলাদা থাকে তাহলে কি হবে,
এই যা এরিয়া 1 এর মধ্যে যা যা রাউটার আছে ওরা এরিয়া 2 থেকে কমিউনিকেট করতে পারবে না। এরিয়া 1 এর মধ্যে যা যা রাউটার গুলো আছে, সাপোজ করো এখানে 500 রাউটার আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সো ওরা নিজেদের মধ্যে রাউটিং টেবিল গুলো এক্সচেঞ্জ, পিঙ্গিং সব কিছু করতে পারবে। বাট আলাদা এরিয়া আইডি যদি হয়ে যায় তাহলে ওইখানে তোমার কি হবে, ওরা কমিউনিকেট করতে পারবে না আলাদা এরিয়া আইডি দিয়ে। কেন? ওটা আমরা এরিয়া আইডি মানে এরিয়া দিয়ে আমরা ভাগ কেন করি, ওটাকে একটা গ্রুপিং করে দিই, আলাদা আলাদা গ্রুপ। সো ওই জায়গাতে অটোনোমাস সিস্টেম যেটা থাকে, যেখানে রাউটিং টেবিল গুলো এক্সচেঞ্জ হয়, সেই জিনিসটা এরিয়া ওয়াইজ তোমার এক্সচেঞ্জ হবে, ডিফারেন্ট এরিয়াতে ওটা তোমার এক্সচেঞ্জ হবে না। সো এই জায়গাতে কি স্যার, আমরা কলকাতা থেকে কি মুম্বাইতে আমাদের কি কমিউনিকেশন নেই? সেই জায়গাতে আমরা কি করে কমিউনিকেশন করি? সো এই জায়গাতে দেখো, এই যে ব্যাকবোন এরিয়া আছে না, এই ব্যাকবোন এরিয়াটাই কমিউনিকেশন করা হবে। আমরা কি করব, ওএসপিএফ প্রোটোকল যখন ইমপ্লিমেন্ট করব, ওই জায়গা থেকে তুমি ব্যাকবোন এরিয়া থেকে কানেক্টেড থাকবে, তোমার সার্ভার হবে ব্যাকবোন এরিয়া। আর তোমার যখন সার্ভার হবে ব্যাকবোন এরিয়া, তাহলে এইখানে যতগুলো অফ ব্যাকবোন এরিয়া আছে এইগুলোকে সবাইকে আমি ব্যাকবোন এরিয়াতে কনভার্ট করে দেবো, মানে কনভার্ট বলছি কানেক্ট করে দেবো। ঠিক আছে, মানে ব্যাকবোন এরিয়া হয়ে গেছে তোমার এক টাইপ অফ 7 পয়েন্ট, মানে যেটা পার্ক সার্ভিসের মধ্যে আছে না 7 পয়েন্ট, মানে তোমরা হতে পারে জানো না, কলকাতাতে আছে একটা 7 পয়েন্ট। মানে ওই রোডের মধ্যে মানে কি হয় যে অনেক বিভিন্ন রকম রোডটা কানেক্টেড আছে। ঠিক আছে, ওইখান থেকে তুমি যে কোনো একটা রোড যেতে পারো। আমি বললাম যে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে মুম্বাই যেতে পারবে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি দিল্লি রোড যেতে পারবে, দিল্লি রোড হয়ে তুমি মুম্বাই যেতে পারবে। তার মানে এটাই হলো যে ব্যাকবোন এরিয়া আমাকে হেল্প করবে আলাদা আলাদা অফ ব্যাকবোন এরিয়াতে কমিউনিকেট করার জন্য। এখানে কোনো কোয়েরি? মানে আমি এটাই বললাম, অফ ব্যাকবোন এরিয়া যেরকম তোমার কলকাতা, মুম্বাই, স্যার মানে ব্যাকবোন এরিয়াতে এবিআর রাউটার বসাতে হয়। ওটা আসছি, মানে আসছি আমি ওটা। ঠিক আছে, মানে ও ঠিক তো আছে। অ্যাডভান্স এখন যাবো না, স্টেপ বাই স্টেপ যাবো। সো এখানে হবে কি তোমার আলাদা আলাদা ব্যাকবোন এরিয়া, আলাদা আলাদা অফ ব্যাকবোন এরিয়া উইথ দ্য হেল্প অফ ব্যাকবোন এরিয়া, মানে যেটাকে আমরা বলছি ওই ব্যাকবোন এরিয়া থেকে আমরা মাল্টিপল অফ ব্যাকবোন এরিয়া কমিউনিকেট করাই। সেই কনসেপ্টটা ক্লিয়ার তো? চলো এবার দেখি আর কি আছে। এটা তো হয়ে গেল, यस এটা হয়ে গেল, ডান। এবার একটু উপরে যাই, এটা লাস্ট ক্লাসের মধ্যে আমরা করে দিয়েছিলাম। সো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এখানে। সো এখানে আমরা একটু ছোট করি। সো কত ধরনের রাউটার ওএসপিএফটা স্টেট নেয়, লিংক আপডেট নেয়, সেটা আমরা করলাম। তারপরে তোমার এটা করলাম আমরা এবিসি, এটা করলাম। কত ধরনের এরিয়া হয় সেটা করলাম। ওকে, এরিয়া আইডি কত হয় সেটা দিয়ে দিয়েছি। এরিয়া আইডি প্রসেস আইডিটা একই আছে। ঠিক আছে, দেখো অফ ব্যাকবোন এরিয়া আইডি যেটা আছে ওটা প্রসেস আইডি দিয়ে, আমরা প্রসেস আইডি দিয়ে ওটা ওএসপিএফটা ডিফাইন করে করে ওটা ইমপ্লিমেন্ট করে দিই ওএসপিএফটা। সো এবার প্রসেস আইডিটা কি আছে, চলো প্রসেস আইডির মধ্যে যাই। Every process ID has a unique ID. এখানে কি লেখা আছে ভাই? Every process ID has unique ID of a router. You can use same different process ID in a router range of process ID is 1 to, মানে অফ ব্যাকবোন এরিয়া আমরা যেটা দিতাম না ওইখানে, ওটা আমরা প্রসেস আইডি দিয়েই আমরা এটা মানে যেটা প্রসেস আইডি তাই তোমার সেভ অ্যাজ এরিয়া আইডি আছে। বাট এখানে ডিফারেন্সটা এটাই হবে, ডিফারেন্স কিছু নেই, মানে এটা বলছি যে আলাদা আলাদা রাউটারের মধ্যে তোমার আলাদা আলাদা তোমার প্রসেস আইডি থাকবে। ঠিক আছে, সেই জায়গাতে এই প্রসেস আইডি রেঞ্জটা এটা হচ্ছে। এবার প্রসেস আইডিটা আমরা কেন মানে কোথায় ইউজ হয় স্যার? প্রসেস আইডি হচ্ছে তোমার যখন আমরা কোনো একটা রাউটিং টেবিল মানে এক্সচেঞ্জিং হয়, তো সেই জায়গাতে তোমার প্রসেস আইডিটাই চেক করবে। প্রসেস আইডিটা এইরকম নেই যে তোমার আলাদা আলাদা রাউটারের মধ্যে আলাদা আলাদা হবে। কোনো একটা, যেটা আমি বললাম, যেটা যদি একটা এরিয়া থাকবে ওইখানে যত এরিয়াতে আমি যত রাউটার গুলো অ্যাড করবো, মানে একটা এরিয়াতে সিঙ্গেল এরিয়াতে যত রাউটার গুলো রাউট করবো ওইখানে প্রসেস আইডিটা সেমই দেবো, যদি আমি চাই ওদেরকে নিজেদের মধ্যে কমিউনিকেট করাতে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার প্রসেস আইডি, মানে সেমই আছে যেটা আমি বললাম প্রিভিয়াস স্টেপের মধ্যে, শুধু প্রসেস আইডিটাও তোমার এক টাইপ অফ ওএসপিএফ এর মধ্যে আছে, যেটা তোমার সেম অ্যাজ অফ ব্যাকবোন এরিয়া থেকেই থাকে। ঠিক আছে, এবার তোমার আছে ওয়াইল্ড কার্ড মার্কস। ওয়াইল্ড কার্ড মার্কস যারা সিনিয়র স্টুডেন্ট আছে ওরা বুঝবে, বাট এখানে আমি বলে দিচ্ছি, যেরকম তোমার রেন্টু আছে ওর ওএসপি মানে সিসিএনএটা অনেক কিছু হয়ে গেছে। ঠিক আছে, গড়িয়াহাট থেকে বিলং করেও, সো গড়িয়াহাট সেন্টার থেকে।
সো ওইখানে মানে ও অনেক কিছু করেছে, সো ওই ওয়াইল্ড কার্ডটা বুঝবে। এবার আমি এখানে ওয়াইল্ড কার্ডটা বলে দিচ্ছি যে ক্লাস এ তে যেটা তোমার সাবনেট মার্কস থাকে ওর পুরো অপোজিট হবে, মানে যেটা অন বিট আছে, অন বিট এখানে একটা আছে আর তিনটে অফ বিট আছে, ঠিক আছে। সো ওটা কনভার্ট হয়ে যাবে, যেটা এখানে অন বিট আছে ওটা অফ বিটে কনভার্ট হয়ে যাবে, আর যেটা অফ বিট আছে ওটা অন বিটে কনভার্ট হয়ে যাবে। দেখো এখানে উল্টো হয়ে গেছে, মানে একটা 255 তিনটে জিরো, এখানে তিনটে জিরো, মানে একটা 255 তিনটে জিরো, এখানে একটা জিরো করে তিনটে 255 এর মধ্যে কনভার্ট হয়ে গেছে। মানে সোজাতে আমি এটাই বলবো, যেটা 255 থাকবে ওটা জিরোতে কনভার্ট হয়ে যাবে, আর যেটা জিরো আছে ওটা 255 এর মধ্যে কনভার্ট হয়ে যাবে যদি আমি ওয়াইল্ড কার্ড মার্কস দিই। সবাই শুনছো তো? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। সো এটাই আছে। ক্লাস বি তে দেখো সেম হয়েছে, দূরে 255 দূরে জিরো থাকে, এখানে কি হয়ে গেছে তোমার দূরে জিরো হয়ে গেছে, তারপরে দূরে 255। মানে এই এই যা সাবনেট মাস্ক যেটা বাই ডিফল্ট হয়, আমরা যেটা বাই ডিফল্ট দিই, এটাকে যদি আমরা মিররের মধ্যে গিয়ে দেখি উল্টো করে, তাহলে ওটা এরকম করা দেখা যাবে। আর ওয়াইল্ড কার্ড মাস্কটা আমরা কেন দিই স্যার, এই মানে ওএসপিএফ এর মধ্যে কিসের জন্য ইমপ্লিমেন্ট করছি, মানে এই চেঞ্জেসটা কেন? ওয়াইল্ড কার্ড মাস্কটা তোমার দেওয়া এটাই জন্য যায়, ইট ইজ ফর সাম রিজন অফ সিকিউরিটি। মানে দেখবে যেরকম আমরা প্র্যাকটিক্যাল এখানে দেখো ওয়াইল্ড কার্ড মার্কস এর ডেফিনেশন লেখা আছে, ইট ইজ দ্য ইনভার্স অফ সাবনেট মাস্ক, মানে ইনভার্স মানে উল্টো। তারপরে লেখা আছে তোমার এখানে ইট হ্যাজ 32 বিট এন্ড ইট ইজ রিপ্রেজেন্ট, মানে স্পেলিংটা ভুলভাল লিখেছে মই, ইট ইজ রিপ্রেজেন্ট ইন ডেসিমাল নাম্বার, ইট ইজ ইউজ ফর ওএসপিএফ এন্ড এসিএল ইন সিসিএনএ। মানে এসিএল আছে একটা প্র্যাকটিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, যখন ওএসপিএফ এন্ড বিজেপি রাউটিংটা কমপ্লিট হয়ে যাবে, বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকল, সো ওটার পর আমরা এসিএল করব, মানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে আমরা এটা অ্যালাউন্স করতে পারি একটা রাউটার মধ্যে কোন পিসিটা ট্রাফিক পাস করবে, কোন পিসিটাকে ট্রাফিক পাস করতে দেব না, মানে অ্যালাউ ডিনাই কিছু একটা সার্ভিস আছে। ওইখানেও তোমার সেম ওয়াইল্ড কার্ড মার্কসটা ইউজ হয়, কিছু একটা সিকিউরিটি পারপাসের জন্য এটা ইউজ হয়, ঠিক আছে, যে একটু বেশি সিকিউর থাকবে, সিসকো রাউটারটা এটা এরকম ইউজ করে। তারপরে দেখো হোয়াট ইজ রাউটার আইডি। এবার রাউটার আইডিটা কি আছে স্যার, ভেবে নাও আমি একটা কলকাতার মধ্যে একটা এরিয়া বানাচ্ছি, এরিয়া 1, ঠিক আছে, মানে এরিয়া 1 পুরো একটা ওয়েস্ট বেঙ্গলটা ইমপ্লিমেন্ট করছি ওএসপিএফ। সো ওই জায়গাতে আমি একটা রাউটার দিলাম তোমার সায়েন্স সিটিতে, একটা রাউটার দিলাম তোমার পার্ক স্ট্রিটে, একটা রাউটার দিলাম তোমার বারাসাতে, একটা হাবড়াতে, একটা আলাদা আলাদা করে বিধাননগর, এইরকম করে আলাদা আলাদা রাউটারে দিলাম। সো আমি যখন রিমোটের মধ্যে নিয়ে ওই রাউটার গুলোকে নিয়ে কনফিগার করবো, সো আমি কি রকম বুঝবো যে ওই রাউটার গুলো এই এরিয়াতে আছে? সাপোজ করো আমি সায়েন্স সিটির মধ্যে যে রাউটারটা আছে ওই রাউটারের আমি নেম, হোস্ট নেমটা চেঞ্জ করে দিলাম, সায়েন্স সিটি রেখে দিলাম, ঠিক আছে, যে আমি বুঝতে পারবো যে ওই রাউটারটা সায়েন্স সিটি থেকে বিলং করছে। ওকে, পার্ক স্ট্রিটের রাউটার আমি হোস্ট নেম দিয়ে দিলাম পার্ক স্ট্রিট। সো এখানে আমি কি বুঝতে পারছি যে ওই রাউটারটা তোমার পার্ক স্ট্রিটের মধ্যে আছে, সেটার জন্য আমি ওইখানে হোস্ট নেমটা পার্ক স্ট্রিট সেট করেছিলাম। সো এই জায়গাতে আমি তো বুঝতে পেরে গেছি উইথ দ্য হেল্প অফ হোস্ট নেম। সো রাউটার কি রকম বোঝে স্যার, মানে ওই যে পার্ক স্ট্রিট এরিয়াতে যে রাউটার আছে ও রাউটারে মানে কোনো একটা স্পেশাল আইডি থাকে বা রাউটারে কিছু একটা জিনিস থাকে, মানে ওই রাউটার মধ্যে এই রাউটিং প্রোটোকল গুলো চলছে। সো রাউটার টু রাউটার নিজেদেরকে, নিজের যা রাউটারের নেবার গুলো থাকে ওইগুলো মানে ওগুলো রাউটারকে নিজেদের মানে ওরা কিভাবে মানে ওদেরকে চেনে। সাপোজ করো আমরা হিউম্যান টু হিউম্যান মানে কি রকম করে ভাগ আছে, আমার নাম আছে আকরাম, বারাসাত স্টুডেন্ট যেরকম আছে তোমার সুমন, ওর নাম সুমন আছে, আমি সুমন দিয়ে ওকে চিনি, ঠিক আছে। তো ওইভাবে আমরা নাম দিয়ে ডিভাইড আছি। বাট এই জায়গাতে আমরা যদিও কোনো একটা ডোমেস্টিক অ্যানিমাল দেখি যেরকম ডগ ক্যাট, ওদের তো আমরা নাম দিয়ে দিই, কিন্তু ওরা নিজেদের মধ্যে কি ভাবে ওদের নিজেদের মানে এক ক্যাটটা অন্য ক্যাটটাকে কিভাবে ওরা চিনে, মানে সেটা আমরা জানি, সেটা আমি জানি না। যে ওরা তো মানে নিজেদের মধ্যে কোনো নাম ডেকে পোকারে না, মানে একটা ডগ কোন একটা নাম দিয়ে পোকাচ্ছে, কোন একটা অন্য ডগ থাকে, ঠিক আছে। তো সেই জায়গাতে তুমি তো মানে বুঝতে পারবে না যে ও কি রকম করে তোমার ওয়ান ডগ টু আনাদার ডগ ওরা কি রকম করে নিজেদেরকে আইডেন্টিফাই করে আর নিজেদের মধ্যে কথা বলে। সো আলাদা আলাদা এইরকম করে রাউটারের মধ্যেও মানে কোন একটা স্পেশাল রাউটার আইডি থাকে, যেরা ওরা মানে নিজেদের নেবার রাউটারটাকে বোঝে। যে পার্ক স্ট্রিটের মধ্যে যে রাউটার আছে, আমরা তো হোস্ট নেম চেঞ্জ করে দিলাম পার্ক স্ট্রিটটা, বাট রাউটারটা হোস্ট নেম দিয়ে বোঝে না যে এই রাউটারটা পার্ক স্ট্রিটের রাউটার। ওরা কিছু একটা স্পেশাল আইডি দেয়। সো ওই আইডিটা কি হয় এখানে দেখো, রাউটার আইডি কি করে দেখো, এখানে ডেফিনেশন আছে, ইট হেল্পস টু আইডেন্টিফাই আ রাউটার অন আ নেটওয়ার্ক। ঠিক আছে, কোন রাউটারটা কোন নেটওয়ার্কের মধ্যে আছে এটা হেল্প করে, কিন্তু আমরা তো বুঝে যাবো কোন একটা হোস্ট নেম দেখে নেক্সটটা, বাট রাউটারটা কি রকম বুঝবে। তাহলে এখানে দেখো ইট হ্যাজ 32 বিট এন্ড ইট ইজ রিপ্রেজেন্টেড ইন ডেসিমাল নাম্বার। ঠিক আছে, এটা তো সেমই
আচ্ছা, if we assign router ID manually, then it get the highest priority. We can assign router ID using 3 method. আমরা router ID প্রোভাইড করতে পারি তিনটে মেথডের মধ্যে, ঠিক আছে? সো ওই তিনটে মেথডটা কি আছে এখানে দেখো। স্যার হ্যাঁ হ্যালো, স্যার এই মিটিংটা তো টাইম স্যার আর 1 মিনিট আছে, এটা স্যার এন্ড হয়ে গেলে একটু দেরি করে শুরু করবেন আবার মিটিংটা। তো আমার ভিডিওটা দেরি করে? তো কনভার্ট একটু টাইম লাগে স্যার 3-4 মিনিট। ঠিক আছে, ওটা রেকর্ড ভিডিওটা তুমি যখন জয়েন করে নেবে তারপরে আমি মিটিংটা স্টার্ট করবো, ঠিক আছে? Okay. মানে তুমি ভিডিও রেকর্ড করছো তো, এটাই বলছো তো? হ্যাঁ স্যার, মানে স্যার দেখে স্যার আবার দেখতে হবে স্যার ভিডিওতে, মানে জুম রেকর্ডিংটা ভিডিওটা কনভার্ট করতে 3-4 মিনিট টাইম নেয়। আমি বুঝে গেছি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি জয়েন করে নেবে, ওকে ওটা কনভার্ট হয়ে যাবে তারপর। মানে ভিডিওটাও, মানে এখানে সবাইকে বলে দিচ্ছি, ও ভিডিওটা রেকর্ড করছে আমাদেরই জন্য। ফর এক্সাম্পল, আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি, তুমি মানে যেখানে এই সিম্পল ওয়ার্ড গুলোতে আমি যেটা বোঝাচ্ছি তোমাদেরকে, সো ওই জায়গায় তোমরা বুঝতে পারছো যে স্যার এই এক্সাম্পল দিতে হবে, তাই এই পয়েন্টটা আমি বুঝতে পেরেছিলাম। বাট সাপোজ করে নাও আজকে যদি এক সপ্তাহ বা 1 মাস পর যখন তুমি ওএসপিএফ টা পড়বে, তারপরে ভুলে যাবে, ও মাই গড, ওএসপিএফ এর মধ্যে তো কত জিনিসগুলো ছিল, এখানে তিনটে মানে ডেটাবেস আপডেট করে, তারপরে কি কি করে, এখানে অনেক জিনিসগুলো ছিল। সো সব তো মাথা থেকে বেরিয়ে গেছে। সো উইথ দ্য হেল্প অফ ভিডিও তুমি সব